বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কোনো শিকারী চিতার মুখ থেকে তার শিকার ফসকে গেলে তখন অবস্থাটা কি দাঁড়াবে? কোনো বাঘের সামনে থেকেই তার শিকার তার চোখে ধুলো দিতে পারবে কি? অথবা কোনো মুরগি কি ঈগলের ওপর ভয়াবহ হামলা করতে পারে? বন্ধুরা, আজ আপনাদের পশু পাখিদের এমন 10টি অভূতপূর্ব মুহূর্ত দেখাবো যেখানে শিকারী পশুদের মুখ থেকে তাদের শিকারীকে ফসকে যেতে দেখবেন আপনারা। চলুন। নাম্বার 9, লিওপার্ড ভার্সেস পর্কিউপাইন। আমরা সকলে জানি চিতাবাঘ কতটা ভয়ঙ্কর। একবার সে তার শিকারকে পাকড়াও করতে পারলে তাকে আর সহজে ছাড়ে না। কিন্তু কখনো কখনো এমন সময় আসে যখন চিতাবাঘকেও তার শিকারের সামনে হেরে যেতে হয়। একবার এক চিতাবাঘ একটি সজারুর রাস্তা আটকিয়ে তাকে খাওয়ার ফন্দি আটে, কিন্তু সজারুর শরীরে ধারালো কাঁটা থাকে যা তাদের শিকারের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। সজারু যখন সমস্যায় পড়ে তখন সেই কাঁটাগুলো শরীর থেকে উপড়ে ছড়িয়ে তার সামনে থাকা শিকারীকে ঘায়েল করার চেষ্টা করে। চিতাবাঘ যখন সজারুকে তার শিকার বানিয়ে পেট ভরার চিন্তা করছিল তখন সজারু তার ধারালো কাঁটাগুলো চিতাবাঘের দিকে এগিয়ে দিচ্ছিল। বেশ কিছু সময় ধরে চেষ্টার পরও যখন চিতাবাঘটি সজারুকে কাবু করতে সক্ষম হয় না তখন সে বোঝে যে এবার তার জেতা আর কোনোভাবেই সম্ভব না। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে চিতাবাঘটি হাল ছেড়ে দেয়। নাম্বার 8, লায়ন ভার্সেস হানি ব্যাজার। এই সিংহ শিকারের জন্য বেরিয়েছে, কিন্তু বেশ কিছু সময় পার হয়ে গেলেও তেমন কোনো শিকার তার হাতে আসছিল না। কিন্তু হঠাৎ তার চোখ একটি হানি ব্যাজারের ওপর পড়ে। সিংহটি তখন আগে পেছে আর কিছু না ভেবে সোজা হানি ব্যাজারের পেছনে লেগে পড়ে তাকে খাওয়ার উদ্দেশ্যে। এদিকে হানি ব্যাজারও কম যায় না। তাকে দেখে মনে হচ্ছে সে কোনো মতেই সিংহর সামনে ভীত নয়, বরং সিংহর প্রতিটি হামলায় সে বুক ফুলিয়ে তার মোকাবেলা করছে। এমনিতে তো হানি ব্যাজার সিংহের সামনে খুবই ক্ষুদ্রকায়, কিন্তু তার এহেন আচরণ দেখে কোনোভাবেই তাকে কমজোর বলে মনে করা যাবে না। সিংহটি যখনই হানি ব্যাজারের ওপর আক্রমণ করতে এগিয়ে আসে সে তখন বিভিন্নভাবে তার সেই আক্রমণ মোকাবেলার জন্য লড়তে থাকে। শেষ পর্যন্ত সিংহটিও বুঝতে পারে যে এবেলায় সে হানি ব্যাজারকে কোনোভাবেই কাবু করতে পারবে না, তাই সে হানি ব্যাজারকে সেখানে ছেড়ে দেয়। ওদিকে হানি ব্যাজারও সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। নাম্বার 7, লায়ন ভার্সেস বাফেলো। বনের রাজা সিংহের সামনে অন্যান্য যে কোনো পশুই নিজেকে খুব কম জোর বলে মনে করে, কেননা সিংহ সবচেয়ে বেশি শক্তিশালী প্রাণী। কিন্তু এমন প্রায়ই দেখা যায় যে সিংহের ওপরেও কোনো কোনো পশু ভারী পড়ে গেছে। তেমনি একবার এই ভয়ঙ্কর সিংহ একটি মহিষকে একা চলতে দেখে তার উপর হামলা করে বসে। সিংহের পাঞ্জা খুবই ভয়ঙ্কর ও শক্তিশালী হয়। প্রথমবারের চেষ্টাতেই সিংহ সেই মহিষের শরীরে খুব শক্তভাবে কামড়ে ধরে পাঞ্জা বসিয়ে তাকে আটকিয়ে নেয়। সিংহের এহেন ভয়ঙ্কর হামলায় মহিষটি খুব গুরুতর আহত হয় এবং ক্লান্ত হয়ে সেখানে বসে পড়ে। মহিষটি তখন বুঝতে পারে যে এবার তার জীবন বাঁচানোর আর কোনো উপায় নেই। কিন্তু তখনই হঠাৎ করে সেই মহিষটির বাকি কিছু সাথী সেখানে এসে হাজির হয় এবং সিংহের ওপর তারা দলবদ্ধভাবে পাল্টা আক্রমণ করে। তাদের মধ্যে একটি মহিষ তার লম্বা মজবুত শিং দিয়ে সিংহটিকে উপরে উঠিয়ে আছাড় মারে। একের পর এক ধারালো শিংয়ের মাথায় উঠিয়ে সিংহটিকে যখন আছড়ে মাটিতে ফেলা হয় তখন সিংহটিও বেশি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যাওয়া শ্রেয় বলে মনে করে। মহিষের এই দলটি সেখানে প্রমাণ করে দেয় যে একতাই মূল শক্তি। হ্যান ভার্সেস ঈগল। একজন মায়ের সামনে যখন তার বাচ্চার উপর কোনো রকম আক্রমণ করা হয় তখন সেই মায়ের চেয়ে ভয়ঙ্কর আর কেউ হয়ে ওঠে না। এখানে একটি মা মুরগি তার ছোট ছোট বাচ্চা নিয়ে এক জায়গায় চুপচাপ করে বসেছিল, কিন্তু হঠাৎই একটি ঈগল পাখি সেখানে হামলা করে বসে। আমরা জানি যে ঈগল পাখি বেশ ভয়ঙ্কর হয়। সে মুরগির বাচ্চাগুলোকে শিকার করার উদ্দেশ্যে সেখানে আসে, কিন্তু মা মুরগি তার একটি বাচ্চাকেও ঈগলের শিকার হতে দিতে চায় না। তাই সে নিজের সর্বশক্তি দিয়ে ঈগলের সাথে লড়তে আরম্ভ করে দেয়। প্রথম ঈগলটি তার ধারালো ঠোঁট এবং পাঞ্জার সাহায্যে মুরগির সাথে সমান তালে লড়াই করতে থাকে, কিন্তু মুরগির ভয়ঙ্কর রূপ দেখে সে অবাক হয়ে যায় এবং শেষমেশ নিজেও হার মেনে নেয়। যদিও এই লড়াই বেশ কিছুক্ষণ ধরে চলছিল, কিন্তু মা মুরগিটি কিছুতেই ঈগলকে তার বাচ্চাগুলোর কাছে যেতে দিচ্ছিল না। ঈগল এবং মুরগির ভেতর জমজমাট লড়াই হয়, কিন্তু লড়াইয়ের ফলাফল ঈগলকেই হারতে দেখা যায়। নাম্বার 5, বুলবুল ভার্সেস স্নেক। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বুলবুল পাখি তার সদ্যজাত বাচ্চাগুলোর সাথে বসে রয়েছে। মা বুলবুল পাখিটি দূর থেকে তার ঠোঁটে করে খাবার এনে বাসায় বসা সদ্যজাত বাচ্চাগুলোকে খাবার এনে দিচ্ছিল। এদিকে পাখির বাচ্চাগুলোর দিকে একটি ভয়ঙ্কর সাপ নজর রাখছিল যে কখন সেগুলোকে শিকার বানানো যায়। তবে মা পাখিটিকে দেখে সাপটি চিন্তায় পড়ে গিয়েছিল যে সামনে আগাবে কিনা। একসময় বুলবুল পাখিটির নিয়ে আসা খাবার শেষ হয়ে যায় এবং সে আবার উড়ে যায় নতুন খাবারের সন্ধানে।
এই সুযোগটি কাজে লাগিয়ে সাপটি বুলবুলের বাচ্চাগুলোর দিকে এগিয়ে যায় তাদেরকে তার শিকার বানাতে। সাপের সামনে ছোট বাচ্চাগুলো এতটাই নাদান হয় যে তারা সাপের ওপর পাল্টা হামলা করার মতো থাকে না। কিন্তু বিপদ বুঝতে পেরে সেখানে মা বুলবুল পাখিটি এসে হাজির হয় এবং তার ঠোঁট দিয়ে প্রাণপণে সাপটিকে আঘাত করতে থাকে। কিছুক্ষণ পর সাপটি সেখান থেকে পালিয়ে যায় এবং বুলবুলটিও তার বাচ্চাগুলোকে সাপ থেকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়। নাম্বার 4, চিকেন ভার্সেস কিং কোবরা। এখানে একটি মুরগি তার ছোট ছোট বাচ্চাগুলোর সাথে খেলা করছিল, কিন্তু হঠাৎই একটি অজগর শিকারের খোঁজে সেখানে গিয়ে হাজির হয়। এমনিতে মুরগি সাধারণত কারো ওপর হামলা করে না, কিন্তু নিজের বাচ্চার জীবন বাঁচাতে সে অজগরের সাথে লড়াই করতেও পিছু হটে না। অজগরকে তার বাচ্চাগুলোর কাছে এগিয়ে যেতে দেখে মুরগিটি বেশ ভয় পেয়ে যায় এবং প্রাণপণে অজগরের সাথে লড়াই করতে শুরু করে দেয়। মুরগির ভয়ঙ্কর রূপ দেখে অজগরটি একবার সেখান থেকে পালিয়ে গেলেও পরবর্তীতে আবার পেটের দায়ে সে সেখানে গিয়ে হাজির হয়। সাপটি যখন পুরোপুরি মুরগির ঘরে ঢুকে যায় তখন পুরো ব্যাপারটি মুরগি এবং তার বাচ্চাগুলোর জন্য বিপজ্জনক হয়ে ওঠে। অজগরটি এবার বাচ্চাগুলোকে খাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু মুরগির একের পর এক আক্রমণে সাপটিকে তার বাচ্চাগুলোর কাছেও পর্যন্ত যেতে দেয়নি। কিছুক্ষণের মধ্যেই মুরগি তার বাচ্চাগুলোকে ঘর থেকে বের করে দেয় এবং সাপকে একা সেখানে ফেলে পালিয়ে যায়। নাম্বার 3, ওয়াইল্ড ডগ ভার্সেস ওয়াইল্ড বিস্ট। ভিডিওতে দেখা যাচ্ছে কিছু জঙ্গলি কুকুর একটি মা ওয়াইল্ড বিস্টকে এবং তার বাচ্চাদেরকে ঘিরে রেখেছে। মা ওয়াইল্ড বিস্টটি তার বাচ্চাকে বন্য কুকুরগুলোর হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে নিজেই তাদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। বন্য কুকুরগুলোর বাচ্চা ওয়াইল্ড বিস্টকে নিজেদের শিকার বানানোর জন্য প্রাণপণ চেষ্টা করে এবং বারবার তার উপর হামলা করতে থাকে, কিন্তু প্রতিবারই তাদের সামনে মা ওয়াইল্ড বিস্টটি এসে যায়, যে কিনা তার বাচ্চাকে যে কোনো হালে রক্ষা করতে চায়। কিন্তু এখানে তাদের প্রতিপক্ষ একটি ওয়াইল্ড বিস্টকে কাবু করা এতটাও সহজ না। তাছাড়া শিকারের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে ওয়াইল্ড বিস্টের তুলনা নেই। তাই এবার বন্য কুকুরদের জন্য বেশ কঠিন হয়ে যায় এবং মা ওয়াইল্ড বিস্ট তার বাচ্চাকে রক্ষার জন্য এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে যে কুকুরগুলোকে তার বাচ্চার ধার কাছেও পৌঁছাতে দেয় না। ওয়াইল্ড বিস্টের এখনো রূপ দেখে এবার বন্য কুকুরেরাও বুঝে যায় যে এখানে তারা সফল হতে পারবে না, তাই তারা সবশেষে সেখান থেকে চলে যাওয়াই শ্রেয় বলে মনে করে। নাম্বার 2, গজল ভার্সেস চিতা। এই চিতাটি তার আজকের শিকারের জন্য হরিণটিকে পায় না। সে তার লম্বা শিং দিয়ে চিতাকে পাল্টা আক্রমণ করতে থাকে। কিছু সময় পর হরিণটি ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং টেনে হিঁচড়ে চিতা ও তার বাচ্চাদের নিয়ে চলে। হরিণের হামলায় এবার চিতাই উল্টো ঘায়েল হয়ে যায়। এবার সে বুঝে যায় হরিণটিকে তার শিকার বানানো অসম্ভব। সবশেষে চিতা হার মেনে নিয়ে হরিণটিকে যেতে দেয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন যেন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ।